অসাধারণ ভিউ। হরে হরে মহাদেব। আমরা গেছিলাম কপিলেশ্বর মন্দিরে। তো কপিলেশ্বর মন্দির থেকেও গেছিলাম তখন 7:30 বাজে, এরকমই হবে। ওখান থেকে গাড়ি উঠেছি তখন বাজে 6টা এরকমই হবে। এখন বাজে 12টা। তো সবাই নেমেছি, তো গাছে বসে বসে বাসের মধ্যে ভীষণ বোর হচ্ছিলাম, তার জন্য একটু নেমে হালকা করে আইসক্রিম খেয়ে নিলাম। আবার ওখান থেকে আবার রুমে যাব, একটা রুম ভাড়া করেছি এখানে। তো রুমে তারপর সকাল সকাল রুটে স্নান করে বেরিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে গিয়ে ভুবনেশ্বর মন্দির। তখন গিয়েছিলাম কপিলেশ্বর মন্দিরে, এটা ভুবনেশ্বর মন্দিরে। ওখান থেকে বেরিয়ে পুজো আস্তিক দিয়ে মানে মন্দিরটার ভিতরে ঘুরে তারপর আমরা সবাই মিলে ওখান থেকে আবার বেরিয়ে যাব। মানে এখানে আমরা কাল রাতে এসেছি, কাল রাতে এখান থেকে স্নান করেছি ভোরবেলা উঠে। আর ভিতরে মন্দিরের ভিতরে তো মোবাইলের কোনো অ্যালাও নেই, একদম অনেক গার্ড রয়েছে যে মোবাইলটা নিয়ে ভিতরে ভিডিও করে তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব সেই উপায়ও নেই। সেই কারণে আমরা বাইরে থেকেই তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। এখন এখানে বাজে প্রায় 7টা এরকমই হবে। আমরা আবার স্নান করে বেরিয়ে যাব এখান থেকে। প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার উঠে গেলাম বাসেতেও বসে বসে এখানেই আমরা জব্দ। কারণ হচ্ছে কি 3টে সিটের মধ্যে 4জন বসে রয়েছি। আর এতটাই পরিস্থিতি ভালো, এতটাই সুন্দর আবহাওয়া, তার মধ্যেও এই বাসের মধ্যে যাওয়া মানে কি অনেকটা বাসে এই মধ্যে থাকে ভীষণ কষ্টকর। তো এবারে এখান থেকে ভুবনেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে বাসের মধ্যে 24 ঘন্টা থাকা আমার অভ্যস্ত নয়, কারণ তার জন্য বেশি আমার কষ্টটা হচ্ছে। তা একটা সিটের মধ্যে 2জন বসে থাকলে বেশ জানো তো কতটা কষ্টকর। আর কপিলেশ্বর মন্দির, ভুবনেশ্বর মন্দির, এদিকে জগন্নাথ মন্দির যেন একই টাইপের সব কিছু। এখানে দেখো কত রকমের মানে কত মন্দির রয়েছে, কিন্তু সব একই টাইপের ডিজাইনের মন্দির, মানে অন্য রকমের মন্দির। ভাববো যে না জানি না। বুদ্ধেশ্বর মন্দিরে এবারে বেরোনোর জন্য রওনা হয়ে গেছি। আবার কতক্ষণ থাকতে হবে বাসের মধ্যে সেটাও আমি আদৌ জানি না। তো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, কারণ এই ব্রিজ থেকে পার হয়ে যাচ্ছি। তো আকাশের ওয়েদারটা এতটাই জাস্ট সেই লেভেলে। তো আমরা দেখো বুদ্ধেশ্বর মন্দিরে চলে এসেছি। এসেই এখানটায় মানে অনেকগুলো সিঁড়ি ভেঙে এসেছি, তো ভীষণ মানে টায়ার্ড লাগছে। তো বসলাম, ভেবেছিলাম মানে বুদ্ধেশ্বর মন্দিরটা জাস্ট অসাধারণ, পুরো শ্বেত পাথরের মতো, কারণ পুরোটাই সাদা আর ভিতরের মধ্যে কিছু নেই। আর বুদ্ধেশ্বর মন্দিরটা পুরো শ্বেত পাথরেরই মন্দির। তো দেখো সবাই মিলে চতুর্দিকে ঘুরছি আর নিচের ভিউটা জাস্ট সেই লেভেলের। আর আজকের আকাশের ওয়েদারটা বাস্ট সেই লেভেলের, বলা তো মানে আমার থেকে তো তোমার দাদা ভাইয়ের অবস্থা খারাপ, কারণ ও বেশি বাবুকে কোলে করে নিয়েছিল। বাবুর তো শরীরটা ভীষণ খারাপ চলছিল, কারণ কেন জানি না ওর হঠাৎ করে শরীরটা ভালো ছিল না। যাই হোক, আমি একটা কামনা করে এসেছিলাম, জাস্ট ঠাকুরের কাছে বলেছি একদম আমার বাবু একদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। তারপর আমরা ওখান থেকে ঘুরে টুরে নিয়ে এবার বেরিয়ে যাব। অসাধারণ ভিউ, ব্যাস্ট অসাধারণ। দেখো না এলেই মানে এত সুন্দর, আসবো না ভেবেছিলাম, তো এতটাই এবার মিস করছি না, এতটাই ভালো লাগছে মানে তোমাকে বলে বেরোতে পারবো না। বাইরের নিচেরগুলো দেখো, জাস্ট অসাধারণ। নিচগুলো ওপর থেকে জাস্ট ছোট্ট ছোট্ট একটুখানি একটুখানি করে লাগছে, দূরগুলো পুরো দেখাই যাচ্ছে না। কি সুন্দর ওখান থেকে একদম নদী। আর রোদ্দুরে তো মানে বেহালটা। এখনো মন্দিরের ভিতরে যাওয়া হয়নি, এবার যাব মন্দিরের ভিতরে। তো চলো যাই। আমি ভেবেছিলাম মন্দিরের ভেতর অনেক কিছুই থাকে, মানে মন্দিরের ভিতরটা হয়তো আরও ভালো লাগবে, কিন্তু মন্দিরের ভিতরই নেই এই জাস্ট মূর্তিগুলো। মানে সামনেই কটা চতুর্দিকেই দেওয়া রয়েছে জাস্ট এই, আর ভিতরে কোনো মন্দির মানে কোনো মূর্তি নেই। তো যাই হোক, আর একটা বিষয় সব থেকে আমাদের বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে কি গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনের মতো জায়গা হয় না। তো যাই হোক, এখানটাও বেশ এর মধ্যে তো গুপ্ত বৃন্দাবনের তোমাদের শেয়ার করা হয়নি, তো পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে গুপ্ত বৃন্দাবনটা কেমন। আমরা যে আনন্দটা উপভোগ করছি তোমাদের সাথেও কিছু কিছু করে শেয়ার করব।
এবার এখান থেকে বুদ্ধেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাব, তারপর আবার বাসে উঠে পুরো টানা পুরী মন্দির। তো পুরীর মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা। আর এখান থেকে কতটা সিঁড়ি উপরে উঠেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর তোমরা ভালো লাগলে